নমস্কার, জয় মা তারা, জয় গুরুবান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে যেটা বলবো সেটা কিন্তু বহু মানুষ কিন্তু সমস্যায় আছে বা বঞ্চিত হচ্ছে। যারা পৈতৃক সম্পত্তির থেকে বঞ্চিত হচ্ছেন বা যারা পৈতৃক সম্পত্তি নিয়ে ভীষণ সমস্যা আছেন, তাদের সম্বন্ধে আজকে আমি অবশ্যই জানাবো তারা কি করবেন। তার আগে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো আপনার কাছে যখন পৌঁছে যাবে আপনি কিন্তু প্রত্যেকটা সমাধান কিন্তু পেয়ে যাবেন। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, প্রত্যেকটা সমাধানের ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং সমস্যা থেকে বেরোতে পারেন। আচ্ছা, যারা আমার নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার পুরনো দর্শক আছে তারা তো করেছেই, অবশ্যই তাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে। আচ্ছা, আজকে বলবো যারা পৈতৃক সম্পত্তি নিয়ে খুব সমস্যায় আছেন, পৈতৃক সম্পত্তি কিছুতেই ভাগ পাচ্ছেন না, পৈতৃক সম্পত্তি নিয়ে এমন পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে কেসটা আইনে চলে যাচ্ছে। সেটা ভাই বোনের ঝামেলাই হোক বা পিতামাতার সঙ্গেই হোক, বা পিতামাতা হয়তো উইল করে দিয়ে যায়নি, যে কোনো একজন ভোগ করছে, এরকমও যদি হয়, কিছুতেই কিন্তু দেখা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। 100 জনের মধ্যে কিন্তু 50% লোক কিন্তু পৈতৃক সম্পত্তির সমাধান কিন্তু পাচ্ছে না। বহুত কেস এরকম কিন্তু ঝুলে রয়েছে, বহুত মানুষ কিন্তু এইরকম সমস্যা কিন্তু ফেস করছে। কারণ আমার কাছে যারা আসে তাদের কিন্তু হাত দেখলে আমি কিন্তু বলে দিতে পারি এনারা কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে। তা যারা যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় পড়েছেন, পৈতৃক সম্পত্তির থেকে কিছুতেই সমাধান পাচ্ছেন না, কারণ সব ভাই বোনের মধ্যে মনের মিল হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, কেউ কারোর কথা মেনে নিতে পারছে না, যার জন্যে সেই পৈতৃক সম্পত্তি কিন্তু আজও পর্যন্ত ভাগ হয়নি বা কেসটা কিন্তু ওরকমই ঝুলে রয়েছে। যদি মনে করেন যে আপনাদের যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে এরকম ঝুলে রয়েছে, তাহলে আপনারা কি করবেন, এই উপায়গুলো অবশ্যই আপনারা করবেন। করলে কিন্তু পৈতৃক সম্পত্তির যে সমস্যার মধ্যে রয়েছেন, পৈতৃক সম্পত্তি নিয়ে যে কেসটা এখনও ঝুলে রয়েছে, কোনো মীমাংসা হচ্ছে না, কোর্টও আপনার এই মীমাংসা করতে পারছে না, বা কিছুতেই আপনার পৈতৃক সম্পত্তি আপনি ভাগ পাচ্ছেন না, আপনার অংশে যেটা পাওয়ার প্রাপ্য কিছুতেই পাচ্ছেন না, কেউ না কেউ একটা না একটা কেউ ভাই বোন সমস্যা করছে, বা পৈতৃক সম্পত্তি যদি কাকা জ্যাঠা বা তারা থেকে থাকে বা ভাই বোন থেকে থাকে তারাও সমস্যা করছে। যদি কেউ পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা ফেস করছেন সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। এটা প্রত্যেকটা ভাবে যদি আপনি কাজ করতে পারেন, আপনার সম্পত্তি কিন্তু আপনি কিন্তু আপোষে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? কি করবেন আমি বলে দিচ্ছি। প্রথম কথা, আপনারা যারা এই সম্পত্তি নিয়ে সমস্যা ফেস করছেন তারা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন, এটা হচ্ছে 1 নম্বর। দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ফেস করছেন। 2 কি বলেছি, 2 নম্বর হচ্ছে আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ সময় হলুদ বিছনার চাদর পাততে। যেই বিছনার চাদর আপনারা ব্যবহার করেন সবসময় চাইবেন হলুদ বিছনার চাদর ব্যবহার করতে। এটা গেল 2। 3 নম্বর কি বলছি, আপনারা যেই ঘরে ঘুমান, যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ফেস করছেন, যেই ঘরে আপনি ঘুমান সেই ঘরে একটা স্টিলের প্রদীপ নেবেন। স্টিলের প্রদীপ নিয়ে তার মধ্যে 1 ফোঁটা কুমকুম দিবেন। কুমকুম দিয়ে রাত্রিবেলা অন্তত আধা ঘন্টা আপনি এটা জ্বালাবেন। সারা রাত জ্বালাতে হবে না, সারা রাত প্রদীপ জ্বালালে যদি সেরকম মনে করেন সমস্যা ফেস করছেন, অন্তত আধা ঘন্টা জ্বালাবেন। জ্বালিয়ে তারপরে সেই প্রদীপটাকে আপনি আধা ঘন্টা জ্বালানোর পর সেই প্রদীপটাকে আপনি আপনার পূর্ব দিক, বাড়ির ঘরের থেকে বের করে পূর্ব দিকে মুখ করে কোনো জায়গায় রেখে দিন। সেটা ঠাকুরের আসনে হতে পারে বা যে কোনো জায়গায় পূর্ব দিকে মুখ করে রেখে দিন, ঠিক আছে? আধা ঘন্টা আপনার ঘরে জ্বালানোর পর রাত্রিবেলা বের করে আধা ঘন্টা পর বের করে প্রদীপটাকে পূর্ব দিকে মুখ করে আপনি সেই প্রদীপটাকে রেখে দিন, ঠিক আছে? এটা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আপনি কি করবেন, একটি নেবেন। যদি আপনার ঘরে লক্ষ্মীনারায়ণের কোনো ছবি থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি লক্ষ্মীনারায়ণের ছবি না থাকে আপনি একটি লক্ষ্মীনারায়ণের ছবি আপনি কিনে নেবেন, বা যদি আপনি ফটো কিনতে পারেন তাহলেও হবে। যদি আপনি যদি
পিতলের আপনার ঘরে থেকে থাকে লক্ষ্মীনারায়ণ, সেক্ষেত্রেও হবে। একটি লক্ষ্মীনারায়ণের ছবির সামনে আপনি কি করবেন, একটা বাটির মধ্যে, একটা পিতলের বাটির মধ্যে আপনি কিছুটা মাটি মানে যেই সম্পত্তি নিয়ে আপনি সমস্যা ফেস করছেন সেই সম্পত্তির কিছুটা মাটি আর হচ্ছে তার মধ্যে কিছুটা গুঁড়ো হলুদ, মাটি আর কিছুটা গুঁড়ো হলুদ, সেটা নিয়ে আপনি লক্ষ্মীনারায়ণের সামনে শুধু রেখে দেবেন। ওটাকে কিছু করতে হবে না, লক্ষ্মীনারায়ণের সামনে রেখে দেবেন। প্রতিদিন যেরকম পুজো করেন পুজো করবেন, কিন্তু ওই লক্ষ্মীনারায়ণের ছবির সামনে ওই বাটিটার মধ্যে কিছু মাটি আর হলুদ গুঁড়ো যে রেখেছেন ওটা ওইভাবে রেখে দেবেন। মাটিটা কিন্তু যেই সম্পত্তি নিয়ে সমস্যা ফেস করছেন সেই সম্পত্তির মাটি নেবেন আর তার মধ্যে হলুদ গুঁড়ো দেবেন। এটা করবেন। এটা করলে যে কোনো যে সম্পত্তি নিয়ে সমস্যা কিন্তু অবশ্যই আপনার সমাধান হবে। আর একটা কথা কি বলবো, আর একটা কথা হচ্ছে 5 নম্বর হচ্ছে, আপনার যে আলমারিতে হোক, বাক্সে হোক, যেখানে কাগজপত্র রাখেন, যেখানে দরকারি জিনিস রাখেন বা যেখানে আপনার খুব ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে, সেখানে কি করবেন, দুটো কাঁচি হলুদ, দুটো শুকনো হলুদ, কাঁচি হলুদ না সরি, দুটো শুকনো হলুদ নিয়ে আপনি সেই যেখানে আলমারিতে কাগজপত্র আছে সেই কাগজের মধ্যে ওখানে আপনি দুটো হলুদ শুধু রেখে দেবেন। দুটো গাঁট হলুদ, শুকনো হলুদ পাওয়া যায় বাজারে দোকানে কিনতে, এরকম দুটো শুকনো হলুদ আপনি শুধু রেখে দেবেন। ঠিক আছে? আচ্ছা, এটি তারপরে কি করবেন আপনি, যদি মনে করেন যে 6 নম্বর হচ্ছে, যে সম্পত্তিটা নিয়ে আপনাকে বেশি সমস্যা করছে, আগে দেখবেন সম্পত্তিতে ভাগ নেওয়ার ক্ষেত্রে বাধাটা কে করছে। সেই ক্ষেত্রে কি করবেন, একটি নীল কাপড় নেবেন, তার মধ্যে একটা নারকোল দেবেন। নারকোল দিয়ে এটা আপনি কি করবেন, আপনি নীল কাপড় দিয়ে মুড়ে নারকোলটা রেখে মুড়বেন, মুড়ে নিয়ে কোনো জলের স্রোত আছে এরকম নদী, পুকুর, গঙ্গায় কোনো জায়গায় আপনি এটিকে ভাসিয়ে দেবেন। ঠিক আছে? এটি করার পর দেখবেন আপনি কিন্তু এই যে সম্পত্তি নিয়ে সমস্যা ফেস করছেন সেখান থেকেও বেরোবেন। 7 নম্বর বলবো, যদি বাবা মায়ের বেঁচে থাকেন তাহলে ওনাদের হাতে একটি গেঞ্জি বা একটি ধুতি, গেঞ্জি বা একটি ধুতি ওনাদের হাত দিয়ে আপনি কোনো ব্রাহ্মণকে দান করুন। আর যদি মনে করেন পিতামাতা গত হয়ে গেছে, তারা এখন বর্তমানে নেই, তাহলে আপনি কি করবেন, ব্রাহ্মণকে একটি গেঞ্জি বা একটি ধুতি, যে কোনো একটি জিনিস একটি ব্রাহ্মণকে আপনি নিজের হাত দিয়ে দিয়ে দিন। এই কাজগুলো করলে আপনি কিন্তু পৈতৃক সম্পত্তির থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান কিন্তু আপনি করে নিতে পারবেন। কারণ বহু মানুষ আছে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় পড়ছে। এই যে 6-7টা আমি বললাম, এই 6-7টা করুন, বিশাল কিছু অর্থের প্রয়োজন হবে না, কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি কিন্তু আপনি ভাগ পেয়ে যাবেন। ঠিক আছে? আর যারা মনে করবেন সম্পত্তি নিয়ে প্রচুর সমস্যায় আছেন, তারা এই কাজটা করবেন। তার সাথে পারলে একবার আমার সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? একবারের জন্য যোগাযোগ করবেন, আপনাদের কিন্তু সমস্যার সমাধান কিন্তু আমি করে দেবো। ঠিক আছে? কোনো আইনে যেতে হবে না, কোনো কোর্টে যেতে হবে না, কোনো বিচারে যেতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু আপনাদের সমস্যা সমাধান কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু সবাইকে একটু শেয়ার করে দিবেন, যাতে যারা সমস্যায় আছে তারা যেন সমাধান পায়। আর আপনারা যারা সমস্যায় আছেন আপনারা নিজেরাও করবেন। ঠিক আছে? অবশ্যই ভালো থাকবেন আর মানুষকে ভালো রাখবেন, ভগবানও কিন্তু আপনাকে ভালো রাখবে। ঠিক আছে? অবশ্যই সমস্যা থাকলে যোগাযোগ করবেন। আর সমস্যা যদি থাকে, আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওর থেকে সমস্যার সমাধান পাবেন আপনারা, প্রত্যেকটা ভিডিও কিন্তু সমস্যার সমাধান পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে কিন্তু আমার আপনাদের সমস্যাগুলো আপনারা কিন্তু সমাধান কিন্তু বের করতে পারবেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।